রমজানে চকবাজার যেন হয়ে ওঠে ঢাকা শহরের হৃদস্পন্দন। 400 বছরের ঐতিহ্য বুকে ধারণ করে পুরান ঢাকার প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে চকবাজার। বিশেষ করে পবিত্র রমজান মাসে এই ঐতিহাসিক বাজার রূপ নেয় এক অনন্য ইফতার উৎসবে। সূর্যাস্তের আগে থেকেই অলিগলি প্রাণবন্ত হয়ে ওঠে মানুষের ভিড়ে। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সাথে আড্ডায়, আবার কেউ শুধু ঐতিহ্যের টানে ছুটে আসেন এখানে। ফলে প্রতি বছর রমজানকে ঘিরে দেশজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। আর সেই উৎসবের অন্যতম প্রাণকেন্দ্র হয়ে ওঠে পুরান ঢাকার চকবাজার। চকবাজারের সবচেয়ে বড় আকর্ষণ এর বৈচিত্র্যময় ইফতার সামগ্রী। সারি সারি স্টলে সাজানো থাকে সুস্বাদু গরু ও মুরগির কাবাব, মশলাদার বিফ ও চিকেন হালিম, বিখ্যাত বোরহানি, নানান প্রকার চপ, পেঁয়াজু, বেগুনি, চিনির রসে দোলানো সুস্বাদু জিলাপি, ঐতিহ্যবাহী শরবত ও ফলের আইটেমও পাওয়া যায় এখানে। বাতাসে ভেসে বেড়ানো মশলার ঘ্রাণ আর জিলাপির মিষ্টি সুবাস ক্রেতাদের আকৃষ্ট করে দূর দূরান্ত থেকে। স্থানীয় ব্যবসায়ী টিটু ব্যাপারীর ভাষায়, এখানে এমন কোনো খাবার নেই যা পাওয়া যায় না। রমজানে ইফতারের জন্য চকবাজারই সবার প্রথম পছন্দ। এটা মনে করেন যে এই শ্যামল থেকে পাবনার থেকে এটা চলে যেতেছে, ঠিক আছে। এখানে মনে করেন এমন কিছু নাই যে আপনি না পাইবেন, সব পাইবেন এই যায়। মোহাম্মদ জনি বলেন, চকবাজারের মেনু ঢাকার অন্য কোথাও পরিবেশিত হয় না। এই খাবারগুলো আজও মানুষের মন জয় করে রেখেছে। শুধু পুরান ঢাকা নয়, ধানমন্ডি, গুলশান, বনানী সহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসেন এখানে। অনেকেই মনে করেন চকবাজারের বিশেষ কিছু আইটেম রয়েছে, বিশেষ করে ঐতিহ্যবাহী হালিম ও কাবাব, যা ঢাকার অন্য কোথাও একই সাথে পাওয়া যায় না। বাজার ঐতিহ্য 400 বছর পুরাতন। এখানে পুরান ঢাকা থেকে শুরু করে ধানমন্ডি বলেন, গুলশান বলেন, বিভিন্ন নতুন এলাকা থেকে ইফতারটা নিতে আসে। কেন এখানে যে মেনুগুলো হয় চকবাজারে, এখানে ঢাকা সিটিতে অন্য কোথাও হয় না। মুঘল আমলে গড়ে ওঠা এই চকবাজারটি অবস্থিত ঐতিহাসিক শাহী মসজিদের পাশে। শতাব্দী প্রাচীন এই অঞ্চল শুধু ব্যবসা বাণিজ্যের কেন্দ্রই নয়, বরং পুরান ঢাকার সংস্কৃতি, আতিথেয়তা এবং রন্ধনশৈলীর জীবন্ত প্রতিচ্ছবি। রমজান এলে সেই ঐতিহ্য যেন নতুন করে প্রাণ ফিরে পায়। রমজান ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস, মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র মাস। ইসলামের 5টি স্তম্ভের একটি হলো রোজা। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতারের মাধ্যমে রোজা ভাঙা শুরু হয়। আর সেই ইফতারকে ঘিরেই গড়ে ওঠে আনন্দ, সম্প্রীতি, পারিবারিক বন্ধনের এক অনন্য আবহ। ডেস্ক রিপোর্ট, 9 শতাব্দী।